পশ্চিম এশিয়ায় যুদ্ধ, পেট্রোপণ্যের দামে লাগাম টানতে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তার দরুন চাপ বাড়ছিল সাধারণ মানুষের উপর। পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করল কেন্দ্র। ডিজেলের উপর থেকে তুলে দেওয়া হলো অন্তঃশুল্ক। আগে প্রতি লিটার ডিজেলের উপর চাপানো হয়েছিল 10 টাকা শুল্ক। যদিও আপাতত খুচরো বাজারে পেট্রোল ডিজেলের দামে কোনো পরিবর্তন হচ্ছে না। শুল্ক কমে যাওয়ায় স্বস্তিতে তেল সংস্থাগুলি। যারা পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে প্রতিদিন বিপুল লোকসানে চলছিল, বিমানে জ্বালানির উপরও অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের উপর অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। প্রতি লিটারে 50 টাকা অন্তঃশুল্ক কমে হলো 29 টাকা 50 পয়সা। জ্বালানির দাম বাড়ায় যাতে বিমানের টিকিটের দাম না বাড়ে, সেদিকে তাকিয়ে পদক্ষেপ কেন্দ্রের। जिससे भारत में अवेलेबिलिटी का भरपूर अवेलेबिलिटी रहेंगे, लोगों को कमी महसूस नहीं होने देंगे। कल रामनवमी के दिन माननीय प्रधानमंत्री जी ने इमरजेंसी में एक मीटिंग बुलाई और इस विषयों के ऊपर चर्चा गोष्ठी करके तुरंत निर्णय किए और इसके जितने भी करना है काम वो सब कल रात को ही हमारे मंत्रालय भी और पेट्रोलियम मंत्रालय भी बैठकर काम करके आज इस निर्णय हमने घोषणा कर। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, পেট্রোপণ্যের দামে লাগাম টানতে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তার দরুন চাপ বাড়ছিল সাধারণ মানুষের উপর, আর তাই পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করল কেন্দ্র। আর অন্যদিকে ডিজেলের উপর থেকে তুলে দেওয়া হলো অন্তঃশুল্ক। আর কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি জন মুখোপাধ্যায় কি বলছেন শুনুন। প্রাইভেট কোম্পানিগুলো আছে, তারা কিন্তু তেলের দাম বাড়িয়েছে, পেট্রোলের দামও বাড়িয়েছে, ডিজেলের দামও বাড়িয়েছে। কারণ এই যে মূল্য বেসিক এই যুদ্ধ পরিস্থিতির জন্য যে দাম বেড়েছে, ব্যারেলে অপরিচিত তেলের দাম যা বেড়েছে, সেই অনুযায়ী সাপ্লাই করতে গেলে আমাদের অয়েল কোম্পানিগুলো দাবি করছে, আমাদের যখন একটা উচ্চ পর্যায়ের মিটিং কয়েকদিন আগে বোম্বেতে হয়েছিল, তখন তারা দাবি করছে 30 থেকে 40 টাকা পার নাম হচ্ছে লিটারে ওদের লোকসান হচ্ছে। আমাদের কিছু করণীয় থাকে না, সেটা অটোমেটিক্যালি হয়। আমরা যখন আজকে সাপ্লাই পয়েন্ট থেকে যখন আমরা তেল তুলেছি, আমরা দেখেছি গতকাল যে দামে তেল তুলেছি আজকেও সে দামে তেল তুলছি। অতএব যে দামটা কমেছে, 10 টাকার ডিজেল 3 টাকা পেট্রোল, সরাসরি ওদের প্রাইসটা বাড়িয়ে দিয়েছে, 10 টাকা বাড়িয়েছে আর 3 টাকা ইনভয়েস প্রাইস বাড়িয়েছে। যার জন্যে টোটাল ইনভয়েসের 10 টাকা কমেছে বলে টোটাল ইনভয়েসের ভ্যালুতে কোনো চেঞ্জ হয়নি, অটোমেটিক্যালি আরএসপিতেও কোনো চেঞ্জ হয়নি। কমাই নিশ্চয়ই আছে, কিন্তু এখনো পর্যন্ত যা আজকে শুনলাম নাকি হরমুজ প্রণালী থেকে ক্লিয়ার হয়েছে, পেট্রোল আসার ব্যাপারে কোনো অসুবিধে নেই। সাপ্লাই সংক্রান্ত ব্যাপারটা হয়তো নয়, চিন্তা নেই, কিন্তু দাম যদি বিশ্ববাজারে যদি এই থাকে তাহলে হয়তো আগামী দিনে সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে, কিন্তু সে ব্যাপারে আমাদের কাছে মানে স্পষ্ট কোনো নেই, ডাইরেকশন নেই। যদিও এই অন্তঃশুল্ক কমানোয় আপাতত খুচরো বাজারে পেট্রোল ডিজেলের দামে কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থনীতিবিদ অভিরূপ সরকার কি বলছেন শুনুন। এটা একটা সদর্থক পদক্ষেপ আমি বলবো। পেট্রোল ডিজেলের দাম তো একটা বাড়ার দিকে একটা টেন্ডেন্সি আছেই। তো এই পরিপ্রেক্ষিতে যদি কেন্দ্র ট্যাক্সটা কমিয়ে নেয়, তাহলে পেট্রোলের দাম না কমুক, অন্তত বাড়ার প্রবণতাটা কমবে, মানে বাড়ার সম্ভাবনাটা কমবে। তো সেক্ষেত্রে এটাকে তো আমি বলবো যে কেন্দ্র চেষ্টা করছে পেট্রোল ডিজেলের দামটা যাতে মোটামুটি স্টেবল থাকে, এবং পেট্রোল ডিজেলের সঙ্গে সঙ্গে সারা পুরো প্রাইস লেভেলটাই তো তার উপর নির্ভর করে, সেটাও যাতে স্টেবল থাকে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তার দরুন চাপ বাড়ছিল সাধারণ মানুষের উপর। কেন্দ্রের সিদ্ধান্ত, পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করল কেন্দ্র। আর অন্যদিকে ডিজেলের উপর থেকে তুলে দেওয়া হলো অন্তঃশুল্ক। এই নিয়ে বিজেপি এবং তৃণমূল কার কি বক্তব্য, পাশাপাশি রাখবো।
কেন্দ্রীয় সরকার তো চেষ্টা করছেন, সব এরকম একটা অদ্ভুত পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি, এবং সব থেকে বড় কথা শুধু গালফ মানে মধ্যপ্রাচ্যই নয়, সারা পৃথিবীর সমস্ত তেল উৎপাদনকারী যে রাষ্ট্রগুলো সেখানেই কোনো না কোনো সমস্যা চলছে। ফলত তেলের উৎপাদন এবং সরবরাহ প্রচন্ডভাবে ব্যাহত। এরকম একটা পরিস্থিতিতে বিভিন্ন সোর্স থেকে ভারত সরকার তেল আনছেন এবং যত রকমের পণ্য আছে পেট্রোপণ্য তাদেরকে একটা জায়গায় স্থিতিবান রাখার চেষ্টা করছেন তার মূল্য। এটা খুবই জরুরি। অন্য অন্য যেসব দেশ আছে সেখানে প্রায় 111% মূল্য বৃদ্ধি ঘটেছে, সব থেকে বেশি। মতো ভারতীয় একমাত্র রাষ্ট্র যেখানে কিনা এখনো পর্যন্ত রান্নার গ্যাস ছাড়া আর কোনো পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ঘটেনি। এভাবে রাজ্য সরকারের পালা, কেন যে ওনারা এই টাকাটা নিচ্ছেন বিভিন্ন সময় অন্য রাজ্যের তুলনায় এখানে পেট্রোলের দাম বেশি, এটাকে এবারে কমানো দরকার আছে। বিজেপির লোকরা জানে না ডবল ইঞ্জিন সরকারে কত শেষ নাই। মধ্যপ্রদেশ দেখুন, রাজস্থান দেখুন, উড়িষ্যা দেখুন, সেখানে একবার যেন চেক করে নেন যে রাজ্য সরকার কত টাকা শেষ নেয়, পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি। এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট শুল্ক কমানো হয়েছে বা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে, তাতে আমজনতার কি লাভ হচ্ছে, তাদের কাছে পৌঁছচ্ছে? সেই যে বেনিফিটটা তাদের যা দাম দিতে হচ্ছিল সেই দামই দিতে হবে। সব থেকে বড় কথা, মোদী সরকার পুরো ঘেটে ফেলেছেন এই পেট্রোলিয়াম পলিসি। আগে বলছিলেন যথেষ্ট মজুদ আছে, এখন বলছে মাত্র 60 দিনের মজুদ আছে। কোনো অগ্রপশ্চাৎ বিবেচনা করেন না। আমাদের পেট্রোলিয়াম পলিসি কন্ট্রোল করছে আমেরিকা। কোত্থেকে তেল পাবো, কোত্থেকে গ্যাস পাবো, কত টাকায় কিনবো, সব ঠিক করে দিচ্ছে ওয়াশিংটন। আমাদের তো লজ্জা হওয়া উচিত। পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করল কেন্দ্র। অন্যদিকে ডিজেলের উপর থেকে তুলে দেওয়া হলো অন্তঃশুল্ক। এর আগে প্রতি লিটার ডিজেলের উপর চাপানো হয়েছিল 10 টাকা শুল্ক। যদিও আপাতত খুচরো বাজারে পেট্রোল ডিজেলের দামের কোনো পরিবর্তন হচ্ছে না। শুল্ক কমে যাওয়ায় স্বস্তিতে তেল সংস্থাগুলি, যারা পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে প্রতিদিন বিপুল লোকসানে চলছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।